আরে বাবা রে, ঢাকা মেট্রোর গাড়ি। ঢাকা মেট্রোর গাড়ি। ভালো আছি। কেমনে জানেন ঢাকা মেট্রোর গাড়ি? চিন্তা করেন। হ্যাঁ, ওকে, ঢুকুক, তেল ঢুকুক। হয়ে গেছে। 2000 টাকা নিছেন না? হ্যাঁ। আচ্ছা, 2000 টাকার তেল নিয়া ঘটনা কি? বিমানে ছিলাম, গাড়ির মধ্যে আসলাম কখন? আমরা এয়ারপোর্টের ভিতরে হাসান ভাই আজকে গাড়ি ঢুকাই দিছি আপনার জন্য। আপনার জন্য আমি এয়ারপোর্ট আসছি নিতে, আপনি বুঝেন? আচ্ছা ভাই গো, এই আস্তে মামা, আস্তে মামা, তোমরা যা করো না। ওকে, তাহলে ঘটনা কি করতে চাইতেছে এটা একটু পরেই বলি নাকি? আল্লাহর নাম নিয়ে আপনি টান দেন। আপনাকে আমি এয়ারপোর্টে নিতে আসছি, আমি এটাই বুঝি। আচ্ছা, আর কিছু বুঝি না আমি। যাক, আসো, আরো কিছু লোক আসুক, তারপরে আমরা শেয়ার করি আমরা কি করতে যাইতেছি। আপনি কি সানরুফ খোলার চেষ্টা করতেছিলেন? না না, সানরুফ করতে আসবো। বেজেল গাড়িতে সানরুফ থাকে, ওইটা লাইটটা ধরাইলাম আর কি। আমার ওই যে হাসান ভাই মনে হয় সানরুফ খুলবে মনে হয়, কিছুক্ষণের জন্য একটু শক্ত হয়ে গেছিলাম। না না, লাইটটা ধরাইলাম। আচ্ছা, ভেজেল গাড়িতে আমি বুঝলাম না, ভেজেল গাড়িতে এগুলো না থাকে আপনার ওই যে কি বলে একটু কমলা কালার। হাসান ভাই আসলে এই গাড়িটা আমি এমনই পাইছি, আচ্ছা। এরকমই ছিল। স্টারিংটাও দেখান, মানে এটা হচ্ছে একজন ভদ্র মহিলা, বলবো না মহিলা বলা যাবে না, আপু আপু আপু। হ্যাঁ, আপুর গাড়ি। আপু ইংল্যান্ডে থাকে। আপু ইংল্যান্ডে থাকে। ইংল্যান্ড মানে কি লন্ডন? লন্ডন থাকে। আপু আবার চলে যাবে। আচ্ছা, চলে যাবে। আপু এই গাড়িটা কিনছিল, উনি আবার একটা হেরিয়ার কিনছে। আমি কিন্তু এখন চিটাগাঙে না, আমি কিন্তু ঢাকায়। ঢাকায় আছি, তাও আবার ঢাকা মেট্রো শোরুমের ওনারের সাথে। এই মুহূর্তে আমরা যে গাড়িটার মধ্যে বসে, এটা হচ্ছে হোন্ডা ভেজেল। আর এই গাড়িটা আজকেই আসছে শোরুমে। এখন ভাই বলতেছে, ভাই এটা তো চালাই নাই, চলেন এক কাজ করি, গাড়ি নিয়ে বেরোই, আজকে লাইভ এটা চালামু, টেস্ট করুম, তারপরে একেবারে অনেস্ট রিভিউ দিব যে গাড়িটা আসলে ভালো কিনা, বা কোনো প্রবলেম থাকলে কোথায় প্রবলেম, ডিটেলস আজকে এই লাইভের মধ্যে আপনারা পাবেন। তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার আজকে সারাদিনের লাইভে ছিলেন, চট্টগ্রামের লাইভ গুলাতে ছিলেন। তো আশা করি এই লাইভটা মিস করবেন না, আর এটাতে শেষ পর্যন্ত থাকেন। ভাই আমারে বলছে আপনাদেরকে শুরুতে যেন বলে দেই, লাস্ট পর্যন্ত থাকতে বলেন, লাস্টে একটা চমক আছে। তবে চমক দেখার জন্য শেষ পর্যন্ত থাকেন। আসলে যাদের ভালো একটা গাড়ির দরকার, 20 লাখ টাকার নিচে যাদের একটা গাড়ির দরকার, খুব ভালো গাড়ি একটা কিনতে চাচ্ছেন, মানে 20 লাখ টাকার নিচে আপনার জিপ? হ্যাঁ, 20 লাখ টাকার নিচে জিপ। আচ্ছা, যারা একটা ভালো গাড়ি কিনতে চাচ্ছেন, যাদের এই ধরনের বাজেট, এখনো আমরা জানি না গাড়িটা ভালো না, টাকা নিয়ে বসে আছেন যারা, যে টাকা নিয়ে বসে আছেন কিন্তু ডিসিশন নিতে পারতেছেন না, আমার মনে হয় খুব শর্ট টাইমের ভিতরে আপনারা ডিসিশনটা নিতে পারবেন। আচ্ছা, কারণ আমি এই গাড়িটার গল্প বলতেছিলাম। আপু মনে হয় অস্ট্রেলিয়া থাকে, মনে হয় ইংল্যান্ড না। আপু ইংল্যান্ড থাকে না, অস্ট্রেলিয়া থাকে ওনার গাড়ি। কিন্তু ভাই এই ভেজেল গাড়ি, এটা দোন নাই এখনো, কিচ্ছু করিনি। চিন্তা করেন, ধোয়া ছাড়া, একটা ভেজেল গাড়ি ধোয়া ছাড়া আপনার এই যে সাইডের প্যাড, মাশাআল্লাহ, মানে অসাধারণ। এটা বোঝাই যায় যে যত্নে চালানো গাড়ি, আদরে চালানো গাড়ি। আর আমরা আপাতত তো ভিতরে আছি, এই গাড়ির যখন আউটলুকটা দেখবে তাই আরো ভালো লাগবে, কারণ এই গাড়ি সবাই এই কালারটাই খুঁজে। আপনারা একটু সবাই পাগলের মতন এই কালার খুঁজে। আপনারা একটু কমেন্টস করেন যে এটা কি কালার হইতে পারে। ঠিক আছে, আমরা এখন কিছু বলবো না। মুসা ভাই ছেড়ে দেন না, মুসা ভাই ধরার মালিক না, সিগন্যালটা ছেড়ে দেন, সামনে আরো লোক আছে, মুসা ভাই ছাড়া। আচ্ছা, যাই হোক, একটা মজার গল্প বলি। আপনার চট্টগ্রাম থেকে 45 মিনিটে চিটাং এয়ারপোর্ট থেকে আসছিল এই আপনার কি বলে ঢাকা এয়ারপোর্ট। এখন ঘটনা হলো 45 মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা এসে পড়ছি। আর দেখা যাক এয়ারপোর্ট থেকে আপনার যমুনা ফিউচার পার্কে যাইতেছি আমরা, বেসিক্যালি ট্রায়াল দিব, দেখি কতক্ষণ লাগে। তো আমার প্রাণপ্রিয়, আমার শ্রদ্ধেয় ভাই ব্রাদার যারা আছেন লাইভে, তাদের সবাইকে বলবো খুলনা চলে আসেন। একজন লিখছে, কেমন আছেন বড় ভাই? আসি ভালো। এখন যে গাড়িটা দেখাইতেছি, এই গাড়িটা এক আপুর, উনি হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী। প্রথমে বলছিলাম ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া প্রবাসী, অস্ট্রেলিয়া থাকে। উনি হেরিয়ার গাড়ি কিনছে। আচ্ছা, উনি হেরিয়ার কিনছে, আর এটা কি এক্সচেঞ্জ করছে? এক্সচেঞ্জ করছে এটা, জি। সো এই গাড়িটা আমরা আজকে টেস্ট করব, টেস্ট করে চালাবো। ভাইয়া মাইলেজ কি দেখা যায়? মাইলেজ আছে 91,753, 100% অথেন্টিক মাইলেজ, জাপান প্লাস বাংলাদেশ মিলে। আচ্ছা, ঠিক আছে। সো গাড়িটা পুরোপুরি দেখার জন্য একটু ওয়েট করেন, একটু ফ্রি। হাসান ভাই, ফ্রি জায়গা পেলে গাড়ি থেকে নামবো। সত্য কথা বলি, বলেন। মাইলেজটা যদি এখন না দেখাইতেন না, একটু পরে সজীব রে ফোন করে বলতাম, সজীব এটারে মিনিমাম 70-71 বানাই দাও। কেন কেন? নাইলে কাস্টমার এসে, আমি তো লাইভে, হ্যাঁ লাইভে বলি, সত্য কথা বলি, না হলে কাস্টমার এসে বলবে 91,000 মাইলেজ, ভাইয়া অনেক বেশি না। আসলে অনেক বেশি না, জাপান বাংলাদেশ মিলে 91,000 মাইলেজ খুবই কম। আচ্ছা, আমার নতুন গাড়িটা কতদিন হলো কিনছি? আপনি তো 6 মাস হয় নাই মনে হয়,
5 মাস তাহলে হয়েছে। 5 মাস হয়েছে আমি গাড়ি কিনছি, আমার গাড়ির মাইলেজ হয়ে গেছে 92টা 93। এইটাই মানুষ বুঝতে চায় না, আমাদের সম্মানিত কাস্টমাররা এই ছোট জিনিসটা বুঝতে চায় না, এসে শুধু মাইলেজ খুঁজে। দেখেন আমাদের ভিতরে যদি এতটুকু পর্যন্ত বিন্দু পরিমাণ আমাদের ভিতরে কোনো খারাপ কিছু থাকতো, আমরা মাইলেজটা কিন্তু এমন রাখতাম না। হ্যাঁ, তা আমি ওই যে কথার কথা বললাম না, যে আসলেও আমিও এমন ছিলাম যে অন্য সময় হইলে সজীবরে বলতাম, সজীব তাড়াতাড়ি ফোন করে বলো মাইলেজটা কমায় দিয়ে যেতে বলো। আমরা করছি এগুলা আগে, হ্যাঁ আগে এগুলো করছি। আচ্ছা তো যাক। আপনাদের জন্য আমাদের মাঝে মাঝে করতে হয়, ওই জন্যই আমার কষ্ট লাগে আর কি। সমস্যা নাই, যারা বুঝে তারা অবশ্যই এই 91, 92, 93 মাইলেজটা ইস্যু না। জাপানে চলছে, বাংলাদেশে হ্যাঁ, কতটুকু চলছে জাপানে- এইটা হচ্ছে দেখার বিষয়। হয়তো কেউ যদি চায় আমি অকশন শিট বের করে চেক করে দিব, কারণ এই গাড়িটা আসলে কিন্তু ভাই অনেক ফ্রেশনেস fresh। দেখা আমার কাছে অনেক যেটা মনে fresh। হয় অন্যান্য অনেক fresh 50,000 60,000 কিলো গাড়ি যেগুলো থাকে তার থেকেও বেশি ফ্রেশ। ওগুলো আসলে 50-60 হাজার হাসান ভাই অথেন্টিক থাকে না। হ্যাঁ, অথেন্টিক জিনিসটা থাকে না। সবাই মাইলেজটা কমায়, কমানোর পরে সব কমায় বলতেছি না, তবে বেশি ভাই, কারণ জাপানেও তো গাড়িটা চলে আসে। জাপানে কি 60-70 হাজারের নিচে আসে, 40 হাজারের নিচে আসে। দেখেন এটা রেজিস্ট্রেশন মনে হয় 19-এ, আচ্ছা 2015 গাড়ি 19-এ আমরা যে রেজিস্ট্রেশন। গাড়িটা দেখাইতেছি এটা হচ্ছে 2015 মডেল হুন্ডা ভেজেল। বাহিরের কালারটা কি হবে কেউ পারলে কমেন্টস করেন, আমরা নাইমা দেখাবো একটু পরে। জাস্ট একটু এলিভেটেডে উঠতে দেন। খুব এক্সেপশনাল একটা কালার, যে কালারটা সবাই খুঁজে, আচ্ছা খুব ভাইয়া, বেশি খুঁজে এই কালারটা। এখন গাড়ির ভিতরে বসা অবস্থায় আমরা এই গাড়ির কি কি দিক নিয়ে আলোচনা করতে পারবো? আমরা এই যে এতটুক টেস্টে কি বুঝলাম? প্রথমত আমি এসির রিপোর্টটা দেই। এসি ভাই এত ঠান্ডা, এমনিতেই তো শীতের দিন, আর এটার এসি ঠান্ডাতে মনে করেন যে আমার এখন এই যে কাপড় ধরে গেল। আমি এখন সোয়েটার পরি নাই, বাট আমার লাগতেছে শীত। কিন্তু আমি এসিটা কমান, কারণ আমি তো এসিটা একটু কমাই আমি তো জ্যাকেট পরে আছি, হুডি পরে আছি। সো এসি কিন্তু আপনার পারফেক্ট আছে, এইটার রিপোর্ট দিয়ে দিলাম। আর একটা জিনিস হচ্ছে সাসপেনশন, গাড়িটা একটু কিন্তু করতে ঠিকই পড়ছে। যেমন আপনি দেখেন এই যে যেই জায়গাটা মাত্র উঠলাম হাসান ভাই, এই জায়গাটা প্রতিদিন আমার বাসায় যাওয়ার রাস্তা তো, এগুলো এই জায়গাটা অনেক ভাঙা। আচ্ছা, এই জায়গাতে সাসপেনশন বোঝা যায়। আমি ইচ্ছাকৃত এই জায়গাটা দিয়ে অনেক দ্রুত উঠি যেন সাসপেনশনটা বোঝা যায়। ওই সেম জায়গাটায় আমরা এখন উঠলাম। আপনার কি মনে হয়েছে সাসপেনশন ভালো রেড না রেড খারাপ? রেড রেড ওয়াইন রেড ওয়াইন রেড ওয়াইন রেড 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 প্রচুর কমেন্ট আসছে। আসলে দর্শকরা এত চালাক, আমি যখন এদিকে ক্যামেরা ঘুরাইছিলাম তখন এই ফাঁক দিয়া এই যে আপনার লুকিং গ্লাসের এই লালটা দেখে ফেলাইছে। কত নিখুঁত ভাবে সবাই দেখে, এবং সবাই যে এত আপনার ভিডিও। মানে সময় নিয়ে গুরুত্ব দিয়ে আজকে এলিভেটেডে মানে কি এত জ্যাম কেন ভাইয়া? এই টাইমটা ভাইয়া অফিস টাইম না। হ্যাঁ, অনেক গাড়ি দেখছেন এলিভেটেডে যাওয়ার রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম। আমি কি একটা কাজ করবো ভাইয়া? নামে যাবেন না, গাড়ি হাঁটবেন, জ্যামে গাড়ির পিছন পিছন আমি হাঁটবেন। গাড়ি এই যে কি বলবো, এই জ্যামে থাকা অবস্থায় দেখাই ফেলবো। হ্যাঁ, আমি তো অনেকখানি যাব, আপনারা দুজনে নামতে পারেন, আপনি আমি একটু আস্তে আস্তে আগাই। লকটা খুলে দেন। এই প্রথম তার মানে চলন্ত গাড়িতেই লাইভ চলতেছে। তার মানে লকও ঠিক আছে হাসান ভাই? হ্যাঁ, লক খুলছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখি বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে একটু নামি আর কি। তো যাই হোক, গাড়ির কালার যারা কমেন্ট করছিলেন যে লাল, তো এটা আসলেই লাল কালারের গাড়ি। এবং আমি একটু টেকনিক্যালি এই পাশ দিয়ে আইসা দেখাই দিলাম। ওস্তাদ কেমন লাগতেছে বলেন? আসলে নতুন একটা ইতিহাস, হাসান আর জোবাইর যখন একসাথে হয় আমরা চেষ্টা করি নতুন একটা ইতিহাস করার জন্য। সামনের দিকে যান, সামনের দিকে আসেন। ওকে, তো এই হচ্ছে গাড়িটার সামনের ভিউ, এবং একদম মেইন রোডে আমরা কিন্তু দাঁড়ায় এই প্রথমবার লাইভ করলাম। গাড়িটা অসাধারণ। জি আসেন সামনে আসেন। সো আমরা এলিভেটেডে উঠবো আর আপনাদেরকে একটু শেয়ার করব বাস্তব অভিজ্ঞতা যে গাড়িটা আসলে কেমন। আমি কালারটা একটু দেখাই দিলাম মাত্র। যাই হোক, আমার মনে হয় এটাই প্রথম যে আমরা কোনো লাইভ করতেছি, গাড়ি রাস্তায় চলতেছে। হাসান ভাই এই জায়গাটা দেখেন তো একটু, প্রচুর জ্যাম রাস্তায়। এই জায়গাটা কি কোনো ময়লা আছে, কিছু আছে, একটা দাগ আছে? এই জায়গাটা কিন্তু প্রচন্ড দাগ পড়ে। এই যে এখানে মোবাইল চাপ দিলে টোবাইল কি হবে? রাখে স্পোর্টস মোডে চলে যাবে তখন। হ্যাঁ, আর এখানে টিপটনিক গিয়ার এবং ক্রুজ কন্ট্রোল আছে, দেখেন কন্ট্রোল সব আছে দেখেন। এবং বাটনগুলো কত ফ্রেশ। এই যে আপনার দেখেন এই বাটনের চারপাশে যে একটা নিকেল আছে, এটা কিন্তু খুব ক্লিন। আমার যতটুকু মনে হয় এই গাড়িটা বাংলাদেশে 65 কিলোর উপরে আসছে কিংবা 70-এর উপরে আসছে। আমার মনে হয় বাংলাদেশে এটা 20,000 কিলোর বেশি চলে নাই বাংলাদেশে এটা, আমার ধারণা। তবে আমরা তারপরে যাচাই করার জন্য আমরা অবশ্যই অকশন শিটটা নামাবো। এটা 15 মডেল গাড়ি, আর এটার প্রাইস হবে 20 লাখের নিচে। 20 লাখের নিচে, জি। এবং পিছনের সিট গুলাও কিন্তু আপনার সেম একই কালার। এখানে কিন্তু আপনার ওই যে সাইডের প্যাড গুলা সবই সাদা, আনকমন। এটা আমি আসলে সাদা এর আগে দেখি নাই, অন্যান্য কালার দেখছি, বাট এটার মধ্যে সাদা। আমি জানি না এটা কি অরিজিনাল সাদাই আসছে নাকি। আমার কাছে যেটা মনে হয় সাদাই আসছে, কারণ হচ্ছে এই জিনিসটা ফিনিশিংটা আপনার আফটার মার্কেট করা সম্ভব না। জি, আপনারা এখন একটু খেয়াল করেন এই জায়গাটা এত মানে এটা কিন্তু আফটার মার্কেট করলে বোঝা যায়, বাট এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং এটা অনেক হার্ড বোঝা যাচ্ছে।
সো গাড়ির যদি আমি এটা বলি জাপান থেকে ইন্টারনাল এভাবে আসছে। কন্ডিশন দেখে আমার কাছে যেটা মনে হয়, এটা ধোয়ার পরে মানে ফুল পলিশ করার পরে অসাধারণ লাগবে। কারণ এই যে সাইডের প্যাড গুলো দেখেন, মানে একটা ওয়াশ পলিশ ছাড়া গাড়ি কি দারুণ লাগতেছে। এবং এই গাড়ির যে স্পিকারের চারপাশে দেখেন এখানে নিকেল, তারপরে এই যে এখানে যে ডোরের যে লকটা আছে এই লকের চারপাশে যে এখানে দেখেন নিকেল, ইভেন এইখানে এসি ভেন্টের চারপাশে যে এই জায়গাগুলো আছে এখানেও কিন্তু আপনার এই যে নিকেল দেখেন, এই যে এখানে নিকেল। তারপরে তারপরে বলেন আপনার তো এটা কি জাপানিজ প্লেয়ার না চায়না প্লেয়ার? এটা জাপানিজ প্লেয়ার। জাপানিজ, হ্যাঁ এটা মানে অবশ্যই জাপানিজ প্লেয়ার। অরিজিনাল এই হচ্ছে পুশ বাটন এবং গাড়ির সিসি হচ্ছে 1500। আর এখানে হচ্ছে আপনার ইমার্জেন্সি যে ইয়ে দেওয়া সিগন্যাল, সেই বাটনটা দেওয়া। সো গুরু একটা জিনিস বলি, গাড়িটা হচ্ছে হুন্ডা ভেজেলের 2015 মডেল, রেজিস্ট্রেশন সাল 2019 হবে, 18 সিরিয়াল। এই জায়গাগুলো দেখেন, উপরের সিলিং কিন্তু আপনার এশ কালার, এটা কালো না, এটা হচ্ছে গ্রে টাইপের। তো আমার কাছে যেটা মনে হয় আর কি, গাড়িটা যদি মানে আপনারা দিনের বেলা আইসা সূর্যের আলোতে দেখেন তাহলে আপনাদের মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ি দেখতেছেন। না একেবারে নতুন হাসান ভাই, এটা মনে অনেক হয় ফ্রেশ। এটা ড্যাশবোর্ডও দেখেন, এই জায়গাটা অনেক আপু fresh। দেশের বাইরে থাকে দেখা মনে হয় গাড়িটা মনে হয় চলে না, আমার যতটুকু মনে হয় খুবই কম চলছে গাড়িটা। আচ্ছা গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে। কখন আসলেন অবাক, আবার কখন চলে গেলেন? ভাইয়া আসছিলাম আবার চলেও আসছি, এবং এই যে জ্যাম দেখে তো বুঝতে পারতেছেন আমরা এখন ঢাকায় আছি। এবং নট অনলি আমাদের সামনে না, শুধু ওই যে জুম দিয়ে যদি দেখে এলিভেটেডের উপরে ওই যে ওই গাড়িগুলোও কিন্তু জ্যামই আছে। তবে আমি যখন মানে বিমান থেকে নাইমা আপনার আসতেছিলাম তখন দেখছি প্রচুর নিরাপত্তা, হয়তো আমার মনে হয় কেউ আসছে। মনে হয় এয়ারপোর্টে অনেক সিকিউরিটি international দেখলাম, আসছে। হয়তো ভিআইপি বা ভিভিআইপি কোনো স্পেশাল ব্যক্তি আসছে, এই জন্যই রাস্তার আসলে এই অবস্থা। তো যাই হোক, এখন ব্যাপার হলো যে গাড়িটা যদি কেউ কিনতে চায় কি করবে বলেন? আমরা মোটামুটি যদি কেউ গাড়িটা আমরা কিন্তু কিনতে এলিভেটেডে চায়- যাচ্ছি হলো এই গাড়িটা টেস্ট করার হ্যাঁ। জন্য। আর হাসান ভাই আজকে কি ব্লগে নাম্বার বসাইছিলেন? আমি তো এটাও জানি না নাম্বার বসাইছি, বসাইছেন কিনা, ঢাকা মেট্রো লিখছেন কিনা। বসাইছি 084173737, হ্যাঁ নাম্বারও দিয়ে দিছি আপনার। নাম্বারও দিয়েছেন। হুম। আচ্ছা যাই হোক, এই গাড়িটা যদি কারো লাগে আজকে আমরা প্রাইস কোড করব না, প্রথম হ্যাঁ? আজকে আমরা প্রাইস দিব না, কেন? থাক আজকে প্রাইস না দেই। কি কর না আজকে- করেন, এটা কোনো কথা? আজকে যে প্রথম আসবে সে যেই প্রাইস বলবে মার্কেট ভ্যালু, হ্যাঁ। মার্কেট ভ্যালু অনুযায়ী যেই প্রাইস বলবে, আজকে প্রথম আমি জোবাইয়ের কথা দিলাম আমি সেই প্রাইসে গাড়ি দিব। তবে মার্কেট ভ্যালু বলতে হবে, মার্কেট থেকে বাইরে যে না, আমিও যেন না ঠকি, আপনার যেন না ঠকেন। আচ্ছা দুজনের ঠিক জন্য আছে না ঠিক ঠকি। আছে, তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা দেখেন কথা বলেন। ভাইয়া বলছে আপনারা আইসা মার্কেট প্রাইস আপনি যদি বলেন দিয়ে দিবে গাড়ি। তবে গাড়িটা এত সুন্দর, মানে সত্যি বলি এই গাড়িটা আপনারা সরাসরি এসে দেখলে পছন্দ হবে। গাড়িটা ভালো, এক আপু গাড়িটা ইউজ ভালো। করছে, এবং এটা ড্যাশবোর্ডটা কিন্তু সাদা, একদম ইউনিক। হুন্ডা ভেজেলে আমি খুব খুব কি আমার মনেই পড়তেছে না যে আমি এখানে সাদা ড্যাশবোর্ডওয়ালা কোনো গাড়ি দেখছি কিনা। এবং এই সাইডের পেট গুলো কিন্তু অনেক সুন্দর, অনেক ফ্রেশ আছে। এবং গাড়িটাতে ভাইয়া চালাইতেছেন, আপনার এক্সপিরিয়েন্স কি, কেমন লাগে? হাসান ভাই আসলে আমি চালাতে পারলাম কই, আমি তো পিকআপে দিতে পারি না জ্যাম। আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠার পরে একটা টান দিলে তখন আপনি মিটারটা দেখায়েন। আচ্ছা তাহলে আপনারা একটু কষ্ট করে কি একটু ওয়েট করবেন, একটু- মেহেরবানি করে। একটু 5টা মিনিট, এই জাস্ট আর খালি 5টা টোলটা দিব, মিনিট। টোলটা দেওয়ার পরে আমি মনে হয় দেখাইতে হ্যাঁ পারবো। হ্যাঁ, টোলটা দিলে আমি আপনাদের টোটাল রিভিউটা দিয়ে দিচ্ছি যে 100-120-এ উঠার পরে গাড়ির কি অবস্থানে থাকে। আচ্ছা 100 ঠিক আছে? উপরে গেলে হ্যাঁ 100 উপরে, আমাদের দেশের জন্য 100-120 উঠাইলে বোঝা যাবে যে গাড়ির কি অবস্থা আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তবে আমি এতক্ষণে যা চালাচ্ছি আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। চিপা চাপা সবকিছুই দেখাই দেই, যেহেতু আজকে একটু টাইম পাইছি। সো একটু থাকেন, আমরা একটু ফ্রি রোডে গিয়ে গাড়িটা যখন চলবে তখন একটু আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার আর করব। বাইকটা তো দেখাইছেন না হাসান ভাই একবার? ভাই বাবা এটা একটু দেখাইছি, ওই একটুতেই মনে করেন যে মানে কি বলবো আর, অনেক সুন্দর অনেক সুন্দর। অনেক সুন্দর। গাড়ির মডেল হচ্ছে 15 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2019। 2019। গ্লাসের ব্যাপারে কিছু বলবেন নি? গ্লাস আমার মনে হয় হাসান ভাই, আমি মিথ্যা কথা বলি না, আমার মনে হয় সামনের গ্লাসটা মনে হয় যে কোনো কারণে চেঞ্জ হয়েছে। মনে হয় আর কি, শিওর না। শিওর না, ওইভাবে দেখা হয় নাই। ভাইয়া চেঞ্জ হইলে আমি বলে দিব, যে আসবে তাকে একবার খুলে দেখাই দিব যে চেঞ্জ হয়েছে কি হয় নাই। আচ্ছা আর এই গ্লাসে, হুন্ডার গ্লাসের ভিতরে কোনো হিটার থাকে না, যার কারণে বোঝা কষ্ট। হিটার থাকে না। এটা গ্লাস চেঞ্জ হইলে, এটা হিটার না হাসান ভাই, না হিটার থাকে না, তো সেই ক্ষেত্রে গ্লাস চেঞ্জ হইলেও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা এনিওয়ে আপনারা একটু ওয়েট করেন, আমরা একটু টোলটা দেই, তারপরে এলিভেটেডে ওই যে দেখেন সামনে আবার ফ্রি আছে, এই টোলটা দিতে পারলেই হাসান ভাই আমি খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা বলি। যে আমি কেন বললাম ভাইয়া যে আমার আপনি কি একটু কষ্ট করে সিটটা হিট করবেন, এখানে হিটার আছে মনে হয়। আমার পাশা গরম হয়ে যাবো ভাই। হ্যাঁ শীতের মধ্যে তো একটু গরম হলে ভালো লাগবে। আচ্ছা আমি একটা জরুরি কথা বলে নেই, বলেন। সেটা হচ্ছে আমি কেন বললাম হাসান ভাই যে আমার গাড়ির গ্লাসটা চেঞ্জ হয়েছে মনে হয়, আমি শিওর দিয়ে দিব আপনাদের ভিডিও শেষ হওয়ার আগে। কেন বললাম, এক ভদ্রলোক গাড়ি কিনবে
আমাকে সে কখনো দেখে নাই। সে বলতেছে ভাইয়া আমি একটা গাড়ি পাইছি, আমি যেই গাড়ির দাম তাকে 26-50 বলতেছি, সে সেটা 24 লাখে পাইছে। আচ্ছা আচ্ছা। কিন্তু সে আমার কাছে 26-50 দিয়ে নিবে, 24 দিয়ে নিবে না। আমি বললাম ভাইয়া কেন আমার কাছ থেকে 2.5 লাখ টাকা বেশি দিয়ে নিবেন, আপনি ওইটা নেন, আপনি আমাকে ছবি দেন। বলে তাইলে ভাই আমি নিবো জোয়ার ভাই, আপনি ওইটা গাড়ি দেখতে হবে আপনার, আপনি গাড়ি দেখে যদি আপনি বলেন ওই গাড়িটা ভালো তাহলে আমি নিব। মানুষের এই বিশ্বাসটুকু যদি থাকে হাসান ভাই, বিশ্বাসের জায়গাটা যেন আমরা নষ্ট না করি। ওকে ওকে। সিসি তো 1500, 1500, বছর শেষে আয় করতো 25,000। 25,000। আচ্ছা, এই গাড়িটার ইন্টারনাল মানে ডেকোরেশন বলেন বা ইন্টারনাল ইন্টেরিয়র বলেন সবকিছুই অসাধারণ আছে। 15 মডেল গাড়ি, বাট অনেক ফ্রেশ। এই গাড়িটা সরাসরি দেখতে আসলে আমার মনে হয় 100 জনের মধ্যে 98% মানুষ এটা পছন্দ করবে। দুই হ্যাঁ, একজন হয়তো ইনশাআল্লাহ যারা এই লেভেলের গাড়ি নিতে চায়, এই রেঞ্জের গাড়ি নিতে চায়, ইনশাআল্লাহ তারা নিয়ে যাবে, এটা থাকবে না। আচ্ছা, পছন্দ করবে এখানে একটা সবাই এটা। ছোট্ট বক্স আছে, এটার মধ্যে আপনি চাইলে কিছু রাখতে পারবেন। এন্ড এখানে আপনার কাপ হোল্ডার আছে, দুইটা রাখা যাবে একসাথে, 2-3টা রাখা যাবে। তো এটাতে ইলেকট্রিক ব্রেক হোল্ড আছে, তারপরে পার্কিং আছে। এখানে যেহেতু চাপ দিলে হবে, যেমন পিতে চাপ দিলে পার্কিং মোডে চলে যাবে। আপনি ইচ্ছা করলে হাসান ভাই ক্যামেরাম্যানকে ক্যামেরাটা দিতে পারেন পিছনে, উনি সামনের দিকে আমাদেরকে ধরুক, তাহলে আরেকটু ওয়াইডলি দেখতে পারবে সবাই। তাই না? হ্যাঁ, সবাই পুরাটা তাহলে দেখতে একটু আগে পারবে। মানুষ দেখছে আমার চিটা, আমি আবার এখন ঢাকায়। মানে কমেন্টসে এখনো পর্যন্ত কেউ বললো না যে ভাই আপনি পারেন। এটা মানুষ আপনাকে দেখতে দেখতে হাসান ভাই ইউজ টু হয়ে গেছে, সবাই জানে আপনি আসলেও পারেন, আপনি আসলেও পারেন, নিয়ে নেন। ওকে করে দিই। ব্যাপারটা কি দেখছেন, একটা লেনেই আপনার 2-2-4-2 হ্যাঁ, 6 জন 3-4 টাকা নেয় নিচ্ছে যেন লেট না হয়। ওকে, তো মোটামুটি আমরা এখন কিন্তু আপনি কি ওখানে দাঁড়াতে চান একটু? আমরা ডান সাইডটা একটু সম্ভব ইচ্ছা করলে আচ্ছা, এই ওইখানে জায়গাটা দেখেন তো একটু দাঁড়ানো আমি সম্ভব। একটু আলো থাকতে থাকতে হ্যাঁ, আমি একটু একটু এই গাড়ির জায়গাটা- বাইরের এই লুকটা একটু জায়গাটা দেখাই একটু দিতে দাঁড়ানো চাই। সম্ভব। আমরা বলবো আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে, সমস্যা দিছে আপনি সেই সুযোগে বনার টালগি দিয়ে আপনি একটু ইঞ্জিনটা দেখাই দিতে একটু পারবেন মিথ্যার আশ্রয়। আপনাদের জন্য, এটা কিন্তু ভালোর আপনাদের জন্য, ভালোর জন্য। ইমার্জেন্সিটা চাপ দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিছি। ওকে, তাইলে বনাট এখন খুলে একটু দেবো। গাড়ির কালারটা দেখাই। ওরে সাংঘাতিক, দেখেন এটা কিন্তু একদম র কন্ডিশনে দেখাইতেছি। হাসান ভাই চাকাগুলা দেখাই দিয়েন। হাসান ভাই আমি তো চাকা খেয়াল করি না, এত নতুন চাকা কি চারটা নতুন? চাকাই নতুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 4টা চাকাই নতুন। চাকার কন্ডিশন নতুন এবং এক আপুর গাড়ি, উনি অস্ট্রেলিয়া প্রবাসী। এবং গাড়িটা কিন্তু আসলেই সুন্দর ভাই। উনি হেরিয়ার গাড়ি কিনছে। হ্যাঁ, উনি হ্যারিয়ার কিনছে। এটাতে কিন্তু ডাবল প্রোটেকশন আছে। ও মাই গড, কি পুরাতন না নতুন হাসান ভাই? পুরাতন না নতুন গাড়ি? গাড়ি কিন্তু সুন্দর, যাক আমার কাছে ভালো লাগছে। অসাধারণ ফ্রেশ, অসাধারণ, অসাধারণ ফ্রেশ। আপনার এই যে আচ্ছা, সবসময় হিটপ্রুফের কথা বলেন, দেখেন তো মনে হইতেছে এটা জাপান থেকে এনে মাত্র লাগাইছে মনে হয়। এটা ধুইলে আরো পরিষ্কার হয়ে যাবে হাসান ভাই, একটু ময়লা টয়লা আছে, ধুইলে আরো পরিষ্কার এটা হয়ে কিন্তু যাবে। 1500 সিসির গাড়ি। আর আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, এটা আপনার মানে যে দেখবে সেই পছন্দ করবে। দাম কিন্তু 20 লাখের নিচে, 20 লাখের নিচে দিব। 4টা চাকায় অরিজিনাল, চাকাগুলো অনেক ভালো আছে হাসান ভাই। জি, এবং আসলেই অনেক সুন্দর। ভাইয়ের নামছে, এই জায়গাটা একটু দেখাই দিই। এখন গাড়িটা হচ্ছে ভিতরে ড্যাশবোর্ডে হচ্ছে সাদা, এরকম কিন্তু হুন্ডা ভেজেলে আমি সাদা দেখি নাই। তো আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান, ইন্টারেস্টেড ফিল করেন, ফোন দিয়ে দেন, আমি ভাইয়ের সাথে আসি কিছুক্ষণ। আপনি আমার সাথে ভাইয়া যতক্ষণ আছে এর মধ্যে কল দিলে যতটুকু পারি ভাইয়ারে বইলা কমাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা চলেন যাই যমুনা হাসান ভাই। এর ভিতরে কত ফোন আসছে দেখেন। আর যমুনা ফিউচার পার্কে যদি কেউ, যমুনা ফিউচার পার্কে কেউ যদি আসেন একটু পর আমাদের সাথে, হ্যাঁ যদি কেউ থাকে আমরা ওখান থেকে গাড়ি ডেলিভারি দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, যমুনা ফিউচার পার্কে এটা দিয়ে আমরা বাস দিয়ে আইসা বলবো। হ্যাঁ, সমস্যা নাই, নাইলে আমাদেরকে একটু লিফট দিয়ে না, আমরা ব্যাকডালাটা দেখাই দেই যখন আমরা দাঁড়াইছি। হ্যাঁ দেখুন, এবং আরেকটা মজার জিনিস আছে ভাইয়া, এই গাড়িটা অনেক ফ্রেশ, তুলনামূলক অনেক ফ্রেশ। জুবাইর ভাই, এটা যে কেউ দেখলে পছন্দ করবে। একটু নামান একটা জিনিস দেখাই, একটু পরিষ্কার করে দিব না, দেখাই পরিষ্কার করে দিব। এই গাড়ির ইম্পোর্টারটা মেভি কারিবটো ছিল, এবং আমি এই শোরুমে কিন্তু লাইভ করছি, আপনারা জানেন খুবই জনপ্রিয় একটা প্রতিষ্ঠান ম্যাভিন অটোজে। দুজনে যে কেউ ইম্পোর্টার, একজনেরটা নিয়ে বিক্রি করছে, এটা রিকন্ডিশনে হয়। কিন্তু গাড়িটা কিন্তু সুন্দর ভাইয়া, অসাধারণ। ওকে, এবং টায়ার কিন্তু আমি বলছি নতুন। যাক, এবার গাড়ি মোটামুটি দেখাই দিছি। চলেন, আমরা যদিও একটু মিস্টেক করলাম, এখানে দাঁড়ানো ঠিক না, তারপরে আমরা আপনাদেরকে দেখানোর উছিলায়, দেখানোর জন্য একটু জাস্ট। তবে এখানে দাঁড়ানোর একটু নিয়ম আছে হাসান ভাই, যে অনেকে দাঁড়ায় আছে, আমরা খুব বেশি অন্যায় মনে হয় করি নাই। ঠিক আছে, সমস্যা নাই, আমরা অন্যায় করে থাকলেও মাফ চাচ্ছি, সরি, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা, এবার আসেন, আমার ভুল, আমরা গাড়িটা একটু, যেহেতু ভাইয়া এখন একটু মনে হয় ফ্রি চালাইতে পারবে, সো হেরা দাঁড়ায় আছে কেন? এদের গাড়ি আসলেও নষ্ট, বুঝলাম না। না, এটা বোধহয় ডিস্টার্ব, মানে নষ্ট হয়েছে হয়তো।
তো যাই হোক, ওদিকে আমরা না তাকাই। এই গাড়িটা কি গাড়ি বলতে পারেন? এটা হচ্ছে মিৎসুবিশি। মিৎসুবিশি গ্ল্যান্ড। হ্যাঁ। এই গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি ছিল, সিসি বেশি 1800। ভাইয়া এবার আপনি বলেন এটা টান দিয়া ফিলটা কি? এই যে টান দিয়ে উঠা নেই, হুম, উঠা নেই। গাড়ির দাম কিন্তু 20 লাখের নিচে, এতটুকু শুধু বলছি। 20 লাখের কি নিচে। ব্যাপার জুবাইর ভাই একজন লিখছে। আচ্ছা, ইঞ্জিন সাউন্ডটা এমন কেন জানতে চাই। ইনজেক্টরের আওয়াজ, আপনার ভেজেলের ইনজেক্টরের আওয়াজ, এটা মানে ভেজেলের তেল যে- ইনজেক্টরের তেল যে আওয়াজটা একটু ছাড়তেছে। বেশি। হ্যাঁ, আচ্ছা। যারা ভেজেলের ইউজার সবাই জানে এটা। ওকে, তো দেখ আমার কাছে কিন্তু খারাপ মনে হচ্ছে না, না। ওই যে দূরের গাড়িটা- থেকে শুনছে তো এই জন্য বুঝে নাই। ওটা হচ্ছে হোন্ডা ভেজেলের ইনজেক্টর, তেল মারে যেটা, তেলের ইনজেক্টরের আওয়াজটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে। তো এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে। এখন যদি আসেন, আপনার যমুনা ফিউচার পার্কের কাছাকাছি কেউ থাকলে চলে আসেন, আমরা একটু ওইখানে যাইতেছি। সো আমরা যাচ্ছিলাম মূলত গাড়িটা টেস্ট ড্রাইভও হইলো, আর আমাদেরও একটু কাজ আছে। হ্যাঁ, তো আমাদের একসাথে যমুনাতে দুইটা কাজ আছে। করব। ব্যাপারটা হচ্ছে যে এই সুযোগে যদি কেউ দেখতে চান যমুনা ফিউচার পার্কে আইসেন। আর আমরা হ্যাঁ, আপনার ভাবি ফোন দিছে। ধরেন আজকে লাইভে সব করেন। লাইভেই ধরবো আজকে, লাইভেই হ্যাঁ। সব। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লাইভে আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি লাইভে আছি। হ্যাঁ, যমুনা ফিউচার পার্কে চলে আসো। ঠিক আছে, ওকে। হাসান ভাই, হ্যাঁ ভাইয়া। গাড়ি কি মনে হচ্ছে যে কোনো ধরনের বাউলি, কোনো ধরনের মানে স্মুথ যে একটা গাড়ি হয়, না গাড়িটা, স্মুথনেস আছে না নাই? না গাড়িটা চলতেছে ভালোই। আরেকটু যান। তবে আমার মনে হয়, যেটা মনে হয় ভাইয়া, এই গাড়িটা আইসা কেউ যদি টেস্ট ড্রাইভে যায়, আমি এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়, মানে যে স্মুথনেস, আমার এক্সপেকটেশন যতটুকু ছিল তার থেকে বেটার। আমি যা চিন্তা করছি ইনশাআল্লাহ তার থেকে বেটার আছে। আপনারা যা আশা করছিলেন কারণ তার গাড়ি, থেকে বেটার। হ্যাঁ, আমি গাড়িটা চালাচ্ছি তো আমি পিক আপ দিচ্ছি, আমি বুঝতেছি। আর এই গাড়িতে তো আরপিএম হয় না, আরপিএম থাকলে আমি বুঝাইতাম, দেখাই দিতাম যে আরপিএম কতটুকু উঠতেছে, গাড়ির কত আছে, গাড়ির শক্তি কতটুকু লাগতেছে। হ্যাঁ, কতটুকু শক্তি লাগতেছে আমার গাড়ি চালাইতে। আমার গাড়ি চালানোর জন্য আমার কোনো ধরনের শক্তি লাগতেছে না হাসান ভাই। জি, তাহলে এই গাড়িটা যদি কেউ নিতে চান, আজকে ভাইয়া বুঝলাম না, আমারে বলতেছে প্রাইস আজকে বলবো না, আজকে প্রাইস কাস্টমার দিবে। যদি মানে মার্কেট রেটটা কেউ দেয়, আমি গাড়ি মানে দিয়ে দিব। আমি কেন হাসান ভাই কথাগুলো বলতেছি, যেন গাড়ির কেউ না মডেল হচ্ছে বলতে পারে- 15 আর রেজিস্ট্রেশন 19। হাসান ভাই কেউ যেন না বলতে পারে যে ঢাকা মেট্রো জোবায়ের বেশি দামে গাড়ি বিক্রি করে, এই জন্য প্রাইস আমি দিব না, আপনারা প্রাইস দিয়ে আমার কাছ থেকে গাড়ি নিয়ে যান, আমারও জন্য লস না হয়, আপনার জন্য না ঠকেন। যাক, এরকম একটা দৃশ্য আমি কিছুক্ষণ আগে দেখছিলাম বিমানে বৈশা উপর থেকে, আর এখন দেখতেছি গাড়িতে বৈশা, সিমিলার। বাট গাড়িটা আমার কাছে যেটা মনে হচ্ছে এজ এ প্যাসেঞ্জার হিসেবে পাশে। একটু মিটারে ধরবেন? হ্যাঁ, মিটারে। হ্যাঁ ধরেন, মিটারে একটু আচ্ছা। দেখেন। ওই যে মিটার আছে, গাড়ি 100 মতো আছে এখন। 100-তে চালানোর জন্য আমার কোনো ধরনের কষ্ট করতে হচ্ছে না। 100 চালানোর দরকার নাই ভাই। ওই যে মানে- সামনে কি লেখা দেখেন, সামনে কি লেখা দেখেন। না, আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম, খুব রাফ গাড়ি না চালাইলে ওদের এমনিতে মনে হয় 80 মনে হয় ওদের লিমিট, কিন্তু এখানে 60 লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ওরা ওই যে খুব 60 রাফ- কিলোমিটার মেনে রাফ চলা, না 60 চালাইলেও- কিলোমিটার আসলে এখানে চালানোটা একটু টাফ। আর 60 কিলো চালাইলে আমার পিছন দিয়ে লাগাই দিবে গাড়ি, অন্য গাড়ি। এটা সম্ভব না 60 কিলো স্পিডে চালানো, জি। তাহলে সবাইকে স্পিডে ভাইয়া চালাইতে আমরা হবে। কিন্তু বামে নামবো। না, এটা তো বনা, সরি, আমরা কুড়িল দিয়ে নামবো না। আমরা কুড়িল দিয়ে নামবো। হ্যাঁ ওকে হ্যাঁ। ওকে। তো যাই হোক, একই দিনে দুইবার আমি এই রাস্তায় যাচ্ছি। সকালে ভোরে 7টার একটু আগে, দিকে 6:30টার দিকে গেছিলাম বিমানে ওঠার জন্য, এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যখন গেলাম। আর এখন আবার যাইতেছি, এখন তবে ঢাকা মেট্রো শোরুম থেকে। আমি আসলে আজকে সত্যি কথা, আমি বাসায় যাওয়ার কথা। ভাইয়া বলতেছে, হাসান ভাই একটা এত সুন্দর ভেজেল গাড়ি আনছি, কালকে লাইভ করবো ইনশাল্লাহ। তো আমি বললাম এক কাজ করি, চলেন গাড়িটা বের করেন, চলেন আমরা একটু যমুনা ফিউচার পার্কে যাই, ঘুরে আসি, তারপর গাড়িটাও একটু টেস্ট করে আসি। তো ভাই কিন্তু জানে না আমি কেন যমুনা ফিউচার পার্কে যাইতে চাইছি। আমি চিটাগাঙ্গে নামার পরে আমার এই যে এই ফোনটা, আইফোনটা ভাই নামার পরে না এখন সব হোয়াটসঅ্যাপ, মাথা ডিস্টার্ব না করতেছে। হোয়াটসঅ্যাপ কাজ করতেছে, কিন্তু ডিরেক্ট নাম্বারে কল যাচ্ছে না। হুম, হুম। যাচ্ছে তো যাচ্ছে না, মানে হ্যাং হয়ে যাচ্ছে। এটা মেবি ইয়েতে বিমানে থাকা অবস্থায় গাড়ি মোবাইলটা চালু ছিল, এই জন্য। আচ্ছা, এরকম কি হইতে পারে যে ঢাকার যে শোরুমালারা আছে এরা দোয়া করছে জন্য আপনি যেন চিটাগাং আর কখনো না যান? না 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 না, বদ্ধ হইতে পারে না? না, এরকম ঢাকার কিছু- শোরুমালাদের বদ্ধও তো হইতে পারে। না এরকম কিছু না। তবে একজন বললো এয়ারে বিমান ফ্লাইট মোডে রাখা উচিত, যদি আপনি নেট চালু রাখেন তাহলে নাকি এরকম আইফোনে বিশেষ করে মাঝে মধ্যে সমস্যা হয়। সো যাই হোক, আমি এখন ওই যমুনা ফিউচার পার্কে যাবো, আমার একজন এক্সপার্ট আছে, ওরা একটু দেখাবো। সো এই জন্যই বেসিক্যালি যাওয়া, আর পাশাপাশি আপনার গাড়িটাও টেস্ট ড্রাইভ দিলাম। সব থেকে তো মজার আমরা ব্যাপার কি এখন জানেন? বলেন 10-এ কত দিব গাড়িটারে? এই শুনেন না হাসান ভাই, একটু মজার, সব থেকে মজার ব্যাপার কি জানেন? গাড়িটা এত স্মুথ, আমাদের পিছনে যে আছে সে ঘুমাই গেছে, নাক ডাকতেছে, আপনাকে শুনতেছেন?
তার মানে বুঝেন গাড়িটা কত স্মুথ। আমরা এখানে লাইভ করতেছি, সে ঘুমায় গেছে, নাক ডাকতেছে সমানে। যাক যাক, সমস্যা দেখাই নাই ফেস দেখাই নাই, মাথা দেখা গেছে বুঝছেন? তা আপনি ঘুমাইলেন কেন? আপনি না গাড়ি ঘুমাই গেছে না, আসলে ঘুমাই সে গেছে, নাক Really ডাকতেছে ঘুমাই গেছে সমানে। ভাই। আপনি খেয়াল করেন নাই? না আমি খেয়াল করি নাই। যাক যাক, আমাদের টেস্টে এটাও বোঝা গেল যে এই গাড়িতে বসলে আপনার ঘুমাই যাওয়া পারবে। হাসান ভাই সামনেটা একটু দেখান। সামনের জায়গাটা খুবই যে সুন্দর। বাংলাদেশে মাঝে মাঝে আমার মনে হয় যে দুবাই আছি, যদিও আমি দুবাই যাই নাই। আচ্ছা, খুব মনে সুন্দর। হইতেছে না। দুবাই আছি মনে হয়। জি, এলিভেটেডে আসলে আসলে একটা গাড়ি চালাইলে একটু স্পিড উঠাইলে হ্যাঁ, তখন গাড়িটা অনেক কিছু বোঝা বোঝা যায়, যায়, গাড়িটা অনেক কিছু বোঝা যায়। 100-120 যখন উঠাবেন অনেক তখন কিছু যদি বোঝা যায়। শেক করে গাড়ি, তাহলে বুঝতে হবে যে গাড়ির সাসপেনশন সমস্যা আছে। এই গাড়িতে ইনশাল্লাহ এই ধরনের কোনো সমস্যা নাই। হোন্ডা ভেজেল 2015 মডেল, এটা কিন্তু 15 মডেল, এটা কিন্তু 15 মডেল। হ্যাঁ 15 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 100% অরিজিনাল কালার। কেউ যদি প্রমাণ করতে পারে আমি 1 ইঞ্চি রং করছি, তাকে আমি যেই দাম ফিক্সড হবে তার থেকে 1 লক্ষ টাকা কম দিব। কথা দিলেন তো? ভাইয়া আমার গ্যারান্টি 100-100। আমি যা কথা দিই আমি তা কথা রাখি, এবং ইনশাল্লাহ এই পর্যন্ত ফেল করি নাই, আশা করব সামনে ফেল করব না। ওকে, তো বাম পাশে দিয়ে যাচ্ছে ট্রেন, ওই যে দেখেন আমার বামে ট্রেন, তারপরে আমি যাচ্ছি এখানে গাড়িতে করে আরেকটু আগে তবে আসছি। সাসপেনশনটা যা আশা করছিলাম হাসান ভাই অনেক বেটার আছে। দেখছেন আমি যেই জোরে পড়ছি এখান থেকে, মানে ওখান থেকে যে নামলাম, কোনো ধরনের বাজে কোনো আওয়াজ নাই সাসপেনশনের ভিতরে। আচ্ছা, যাক, তাহলে মোটামুটি বলা যায় এই গাড়িটা আপনারা নিতে পারেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি এন্ড দায়িত্ব নিয়ে বলতেছি গাড়িটা তারপরেও পছন্দ হবে। আমি গ্রেডিং সিস্টেমে আমি দিব না, কারণ নিজের জিনিস নিজে গ্রেড দেওয়া যায় না। 10-এর ভিতরে আমি 0 দিলাম না, আপনারা গ্রেড দিন। আসার পরে যে নিবে টেস্ট ড্রাইভ দেন, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে গ্রেডটা আপনি দিয়েন যে 10-এ কত দিবেন এই গাড়িটা। আচ্ছা, কিছু কমেন্ট পড়ি। আমার ভালোবাসার ভাইরা কমেন্টস করছে। একজন লিখছে, ভাই আপনি চট্টগ্রাম থেকে ঢাকা গেলেন কখন? হাসান ভাই চট্টগ্রামে দাওয়াত খাওয়া হলো না। ইনশাল্লাহ সিরাজ ভাই নেক্সট টাইম হবে, আমি দোয়া করছি ভাই। থ্যাংক ইউ আলামিন ভাই। হোন্ডা ইজ মাচ কমফোর্টেবল, থ্যাংক ইউ। আসলে অনেকেই না জেনে হয়তো আমরা অনেক সময় বলি এটা ভালো না, কিন্তু জেনে শুনে বলা উচিত। বেস্ট উইশেস হাসান ভাই, প্রেম, স্বপ্নীল প্রেম উনি লিখছে। অনেক সুন্দর রোড। জি নাইম ভাই। জুবায়ের ভাই মনে আছে একোয়া জিএস, কি বলে এটা? হ্যাঁ মনে আছে, একো জিএস এর জন্য আমি আজকে ফোন দিছিলাম, আমার একটা ফোন দিয়েন। আমি আপনাদের নাম্বারটা পাচ্ছি না, আমি গাড়িটা নিয়ে আসবো। আচ্ছা ফোন জুবায়ের ভাই দিয়েন আমাকে একটু, ফোন দিয়েন। জি, আমি নাম্বারটা পাচ্ছি না। তো ভাইয়া আমরা কিন্তু বলতে বলতে অলরেডি এই যে কুড়িল রোড এসে পড়ছি, একটু পরে যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। যদি কেউ আমাদেরকে খাওয়াইতে চান চলে আসেন যমুনা ফিউচার পার্কে। তবে আজকে আমরা সরাসরি যমুনার ভিতরে গাড়ি ঢুকাবো না, আমরা অন্য জায়গায় গাড়ি রাখবো, কারণ যমুনা যেতে আমাদের নাইলে আরো 40 মিনিট লাগবে, সামনে অনেক জ্যাম থাকে। যারাই আসেন যমুনাতে তারা একটু আমার মতো ট্রিক্স করতে পারেন, তাহলে জ্যাম ফ্রি যমুনা থেকে বের হতে পারবেন। তাহলে কোন দিক দিয়ে যাবেন? আমরা বসুন্ধরার ভিতরে ইনশাল্লাহ গাড়ি রাখবো, আমরা যমুনার নিচে গাড়ি ঢুকাবো না। ওকে, তাহলে এখন যে রাস্তায় আছে আমরা এটা 300 ফিটের রোড। হ্যাঁ 300 ফিট রোড। ওকে ফাইন। তো ভাইয়া গাড়িটার প্রাইসটা কি বলা যায় না? আমি মানে চাচ্ছি লাইভে একটু বলে দেন না, ভালো হয়। আমি ওই যে হাসান ভাই, আমি কাউকে ঠকাতে যাচ্ছি না কিন্তু হাসান ভাই। আচ্ছা, আমি বলতেছি যে আমাকে মার্কেট ভ্যালু দিবে, মার্কেটে যা আছে আমি মার্কেট থেকে বাইরে নিব না। আয়সা বলবে ভাইয়া মার্কেটে এটা আছে, ইনশাল্লাহ আমি কথা দিলাম হাসান ভাই দিব। এই মডেলের গাড়ি, এই মডেলের গাড়ি এত আছে, এই কন্ডিশনের গাড়ি, এই মডেলের গাড়ি এত প্রাইস আছে, আমি কথা দিলাম আমি দিব, কথা দিলাম। আচ্ছা, এবং ওই ভিডিওটাও হবে। এই গাড়িটা যে নিবে আমি কথা দিলাম হাসান ভাই এই গাড়ি ডেলিভারি দিবে, যদি সে আমাকে সাপোর্টটা দেয়। হাসান ভাই দিবে এই গাড়িটা ডেলিভারি। ওকে ওকে ইনশাআল্লাহ। তবে গাড়িটা সুন্দর। আর কিছু বললাম না, এক আপুর গাড়ি, অস্ট্রেলিয়া প্রবাসী নাকি? হ্যাঁ ওনার নামেই আছে গাড়ি। উনি এখন কই ঢাকায় না অস্ট্রেলিয়া? উনি ঢাকাতে আছে। উনি ইনশাল্লাহ রোববার দিন বিআরটি হাজির করে রাখবো ওনাকে। আমি যে কোনো সময় উনি অস্ট্রেলিয়া চলে যাবে, এই জন্য রোববার দিন আমি বিআরটিতে হাজির করে রাখবো ওনাকে। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে যে নিবে নাম ট্রান্সফারে কোনো সমস্যা হবে না। রোববার দিনের ভিতরে যদি হয় আপনি সরাসরি ওনার হাত থেকে নিতে পারবেন। ওনার কাছ থেকে নিলে আপনি অনেক কিছু জানতে পারবেন। প্রিভিয়াস রেকর্ড কিন্তু আমরা শোরুমওয়ালারা জানি না, আমরা অনেক কিছু নিজের মন গলা বন্ধ বলে দিই। প্রিভিয়াস রেকর্ড জানার জন্য একজন সরাসরি যে মালিক তার কাছ থেকে শুনতে পারলে অনেক ভালো। তাহলে কাস্টমার কি সরাসরি ওনার সাথে কথা বলে নিতে পারবে? হ্যাঁ কথা বলতে পারবে। একবার অনারশিপ চেঞ্জ করে দিব, রোববার যে বিআরটিতে যাবে একবার ট্রান্সফার করে দিব, তাহলে ওনার সাথে দেখা হবে, সরাসরি মালিকের সাথেও কথা বলতে পারবে। গাড়িটা কি একটু লাইটের মধ্যে রাখবেন? অনেকেই মাত্র জয়েন হইছে, আমরা গাড়িটা আরেকবার যদি একটু দেখাই। আমরা বামে রাখি হাসান ভাই, একটু রাখেন। ওইখানে এলিভেটরের উপর আসলে ওইভাবে দাঁড়াইতে পারি নাই। সো এখন আমরা যাব হচ্ছে কোথায় জানো? আমরা যমুনায় যাব কালো জল দেখতে। হ্যাঁ যমুনার জল দেখতে কালো, যমুনার জল দেখতে কালো। তারপরে কি জানি লাইনটা,
আপনার গোসল করতে লাগে ভালো, স্নান করিতে লাগে আমরা ভালো। আরেকদিন একটু গান গায়ে শোনাবো না সবাই। ওকে, তাহলে এখানে একটু রাখেন। এখন এই মিষ্টি আলোতে রাতের আসলে এই পরিবেশে গাড়িটা আরো একবার একটু দেখাই, কারণ অনেকেই মাত্র লাইভে ঢুকছেন। এন্ড ওয়েলকাম টু হাসান ব্লগস ফ্রম ঢাকা। আজকে দিনের বেলায় ছিলাম চিটাগাঙে, চট্টগ্রামে। তো এখন আমরা একটু ঢাকা থেকে দেখাই। জি জুবাইর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গাড়িটা চালাইলেন, কেমন লাগলো? গাড়িটা আসলে আমি যতটুকু আশা করছিলাম তার থেকে বেটার আছে। আচ্ছা, কারণ আমরা একটা গাড়ি যতক্ষণ না চালাই ততক্ষণ রিভিউ দিতে পারি না। আমি অনেস্টলি বলি, এই গাড়িটা আমি আগে চালাই নাই, ফার্স্ট টাইম চালাইলাম। মনের শক্তি ছিল দেখে এইভাবে নিয়ে বেরোইছি, এবং নাইলে এইভাবে লাইটটা নিয়ে দেখছেন, বেরোতাম এটা না। রাতের বেলা না হইলে এইভাবে বুঝাইতে পারতাম না। অসাধারণ। পিছনের যে ব্যাকলাইটটা ব্যাকলাইটটা অনেক সুন্দর, একটু দূর থেকে দেখান, ব্যাকলাইটটা অনেক সুন্দর এই গাড়ি। এবং গাড়ির নাম্বার প্লেটটা দেখছেন, সিরিয়াল হচ্ছে 18 সিরিয়ালের গাড়ি। এন্ড আমি আগেই বলছি, দুইটা নাম করা প্রতিষ্ঠানের ইম্পোর্টেড গাড়ি হইতে পারে, মাভিন অটো কিংবা হইতে পারে, কারিগর, কারিগর, দুইজনের যে কারো যে কোনো import একজনের গাড়ি হবে। ব্যাকলাইট একটু খোলা যাবে আরেকবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে শয়ে শয়ে মশা আছে, এটা সহজ ঢুকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। লক্ষ কোটি মশা আছে। হ্যাঁ, মশা ঢুকলে ঢুকুক, সমস্যা নাই। এটার ভিতরে কি পাবো? এগুলি তো সব মনে হয় এটার ভিতরে চাকা থাকার কথা না হাসান ভাই, হ্যাঁ। একবার ইনটেক অবস্থাতে আছে, এগুলো খুলে নাই তো কখনো। একটু এই রাহেন রাহেন রাহেন, এটা এই যে এইভাবে খোলে, আমি জানি। ওরে খাইছে রে ওইদিকে যে টান দেন তো খোলেনি হাসান ভাই, কেমনে খোলে আমি তো জানি না। এটা কাস্টমার আসলে খুলে দিব নে। একটু কোনা দিয়ে কোন রকম খালি ক্যামেরাটা একটু ঢুকাই আমি। হ্যাঁ দোকান আচ্ছা, আমাকে দেখার দরকার নাই, ক্যামেরাটা সিপা দিয়ে ঢুকাইতেছি, আপনারা একটু দেখেন ভিতরে কি অবস্থা। এই দেখেন বডি পুরা মাখন দাদু, পুরাই মাখন। এই যে কোন রকম একটু ঢুকাইছি, বুঝছেন? এবং এটা মনে হয় এর আগে আর খোলে নাই কেউ, এত টাইট কখনো কেন। খুলে নাই, এটা একবারে অরিজিনাল ফিটিংস আছে, এটা খুলে নাই কখনো কেউ। আচ্ছা, চমৎকার চমৎকার। দাদু দাদু খুলে ফেলছি, খুলেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় একদম পুরা মাখন অবস্থায় আছে। মাখন অরিজিনাল যে অবস্থাতে আসে ওই অবস্থাতে এবং আছে, এটা কখনো খোলাই হয় না। অরিজিনাল কালার, 100% অরিজিনাল কালার। অসাধারণ। মানে গাড়িটা দিনের বেলা আপনারা আইসেন, গ্যারান্টি দিচ্ছি পছন্দ হবে। আর আমরা তো কি করেন ভাই কত মশা, মশা বাইর করতেছেন? দেন খালি মশা বাইর করতেছেন? আমরা ভিতরে বসতে পারবো না তো। ঠিক আছে, খেদান খেদান। ওকে, এখানে একটা টপ বাবারে প্রচুর মশা জি এই এলাকায়। তাহলে এবার একটু ফ্রন্ট থেকেও গাড়িটা দেখাই দেই। আমার কাছে ভালো লাগছে, এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা আইসা দেখেন। তবে গাড়ির দাম দিলাম না, এই প্রথম দামবিহীন লাইভ। ভাইয়া বলছে আমাকে যদি মার্কেট প্রাইস কেউ আইসা দেয় আমি দিয়ে দিব। অরিজিনাল হেডলাইটের একটা জিনিস দেখছেন, ব্লু শেড মারা যায়, ব্লু শেড মারতেছে দেখছেন হেডলাইটের ভিতরে, এটা কিন্তু ডাবল প্রোটেকশন। আর হাসান ভাই নাম্বার প্লেট গুলোও কিন্তু ইস্যু, দেখেন নাম্বার প্লেট গুলো কত ফ্রেশ, মনে হয় না কখনো ফুলের টোকাও লাগছে এটার ভিতরে। ভাইয়া 5% চার্জ আছে, ব্যাটারি লো। তাহলে আপাতত বিদায় নেই, আপনারা ভালো থাকবেন। দামের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইরে ফোন দেন। আর তোমরা ফিউচার পার্কে কেউ আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, এখন দেখা করতে এই পারবেন। গাড়িটা যারা আমাকে নক করতেছিল জোবার ভাই একটা ভালো গাড়ি দেন, ভালো গাড়ি দেন, ভালো গাড়ি দেন, খুব পরিচিত মানুষ এই গাড়িটা নিবে আমার। ওকে, আমরা দেখাই দিব কে নিচ্ছে, দেখাই যার দিব। সাথে এর আগে আমার কথা হইছে। সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, কমেন্টস করেন। আপাতত বিদায় নিলাম, যেহেতু মোবাইলে 5% চার্জ আছে, তাহলে আজকে আর কোনো লাইভের সম্ভাবনা নাই। এটাই শেষ, এটাই শেষ। কালকে আবার দেখা হবে। কারিগর ডেড। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফ্রম ঢাকা মেট্রো এন্ড হাসান ব্লগস। আল্লাহ হাফেজ।